হাই ফ্রেন্ডস, দিস ইজ পানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা প্রায় কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কনফিউজড হয়ে যায়। সেন্টেন্সে আমরা কখন কোনটার ব্যবহার করব, ঠিক কোন অর্থে কোন কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করতে পারি। আমরা প্রায় সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের জায়গায় থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করে ফেলি, বা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের জায়গায় সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করে ফেলি। আমরা বুঝতেই পারি না দুটোর মধ্যে কি পার্থক্য। আবার আমরা এই সমস্ত কন্ডিশনাল সেন্টেন্সগুলোর মধ্যে কনফিউজড হয়ে যাই। আমরা বুঝতে পারি না ঠিক কোনটার ব্যবহার আমরা কোন ক্ষেত্রে করতে পারি, আর এগুলোর স্ট্রাকচার কি, আমরা কোন স্ট্রাকচারে ফেলে সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। তো আজকে আমি সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। আজকে আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার। সমস্ত কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার আজকে তোমরা এই ভিডিওটাতে দেখতে পাবে। আজকের পরে কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতে বা এগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করতে আর কোনো রকম কনফিউশন হবে না, কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সের টাইপকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এগুলোর সঠিক ব্যবহার। তো তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো জিরো কন্ডিশনাল। আমরা ঠিক কোন স্ট্রাকচার ব্যবহার করি জিরো কন্ডিশনালে। দেখো, এই ধরনের সেন্টেন্সে আমরা জেনারেল ট্রুথের ব্যবহার করে থাকি। দ্যাট মিনস যেটা ফ্যাক্ট সেটার ব্যবহার করে থাকি। দ্যাট মিনস যদি এটা হয় তাহলে এটাই হয়, এটা হলে এটা হয়। আমরা এখানে ইউনিভার্সাল ট্রুথ বোঝাতে চাই, ফ্যাক্টটা বোঝাতে চাই। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তুমি যদি জল গরম করো তাহলে এটা ফুটে যায় বা তাহলে এটা ফোটে। ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস, ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস। দেখো এখানে আমরা দুটো ক্লজ পেয়েছি। এখানে একটা ক্লজ হলো ইফ ক্লজ, যেটাকে আমরা শুরুতে রেখেছি। ইফ ক্লজের সাথে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করেছি। দ্যাট মিনস সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট, আর তার ঠিক পরের সাথে পরের ক্লজটাতেও আমরা ঠিক একইভাবে সিম্পল প্রেজেন্ট টেন্সেরই ব্যবহার করব। এটাই হলো স্ট্রাকচার জিরো কন্ডিশনাল সেন্টেন্সের। আরো কিছু এক্সাম্পল দেখো যার মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে এই ধরনের সেন্টেন্সকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। যদি আমি বলি মানুষ বেশি খেলে মোটা হয়ে যায়, দ্যাট মিনস যদি মানুষ বেশি খায় তারা মোটা হয়ে যায়। ইফ পিপল ইট টু মাচ দে গেট ফ্যাট, ইফ পিপল ইট টু মাচ দে গেট ফ্যাট। দেখো এখানে আমরা একটা চিরন্তন সত্য বলছি, অর্থাৎ যদি এটা হয় তাহলে এটা হয়। আমরা প্রায় বলে থাকি বরফ গললে জলে পরিণত হয়। দ্যাট মিনস যদি বরফ গলে যায় তাহলে বরফটা জলে পরিণত হয়। সেন্টেন্সটা কি হবে? ইফ আইস মেল্টস it turns into water. If ice melts, it turns into water. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে তৈরি করতে পারি। খুব সহজে আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্স গুলোকে তৈরি করতে পারি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। এর পরেরটা হলো ফার্স্ট কন্ডিশনাল। এখানে আমরা ব্যবহার করব একটু অন্যরকম স্ট্রাকচার, অর্থাৎ এই সেন্টেন্স গুলো একটু অন্যরকম হয়। এখানে আমরা কোনো ফিউচারের কথা বোঝাতে চাই। দ্যাট মিনস যদি এটা হয় তাহলে এটা হবে, অর্থাৎ এটা হলে এটা হবে। আমরা এরকম অর্থে ফার্স্ট কন্ডিশনারের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি বৃষ্টি হয় আমি বাড়িতে থাকবো। ইফ ইট রেন্স আই উইল স্টে অ্যাট হোম, ইফ ইট রেন্স আই উইল স্টে অ্যাট হোম। দ্যাট মিনস এখানে আমরা একটা ফিউচার, রিয়েল ফিউচার ইনসিডেন্টের কথা বোঝাতে চাইছি, রিয়েল ফিউচার সিচুয়েশনের কথা বোঝাতে চাইছি। আমরা প্রায় বলে থাকি যদি তুমি কঠোর পড়াশোনা করো তাহলে তুমি পাশ করবে, যদি তুমি কঠোর পড়াশোনা করো তুমি পাশ করে যাবে। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস। যদি আমি সময় পাই আমি তোমাকে ফোন করব। ইফ আই গেট টাইম আই উইল কল ইউ, ইফ আই গেট টাইম আই উইল কল ইউ। দেখো এখানেও দুটো ক্লজ পাচ্ছি। একটা ক্লজ হলো ইফ ক্লজ, আর এখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করছি। ইফ আই গেট টাইম, দ্যাট মিনস এখানে আমরা ইফ এর সাথে সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্বের ব্যবহার করলাম, আর তারপর অবজেক্ট, অবজেক্ট ইজ অপশনাল। আর তারপরে পরের ক্লজটাতে আমরা সাবজেক্ট প্লাস উইল প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্টের ব্যবহার করে থাকি। দ্যাট মিনস এখানে আমরা পরের ক্লজটাতে সিম্পল ফিউচার টেন্সের ব্যবহার করে থাকি।
যদি আমি বলি যদি তারা আমাকে আমন্ত্রণ করে বা আমাকে আমন্ত্রণ জানায় আমি যাব। If they invite me, I will go. If they invite me, I will go. যদি আমরা এখন বেরোই তাহলে আমরা সময় মতো পৌঁছে যাব। If we leave now, we will reach on time. If we leave now, we will reach on time. যদি সে ফোন করে আমি ধরবো। দেখো এখানে প্রথম ক্লাসটা অর্থাৎ ইফ ক্লাসটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে আর পরের ক্লাসটা সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে। এবার আমরা দেখবো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আমরা সেকেন্ড কন্ডিশনাল কোন স্ট্রাকচারে ব্যবহার করি অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে আমরা ঠিক কোন স্ট্রাকচারে ব্যবহার করতে পারি। দেখো এটা কিন্তু আগের দুটোর মতো নয়, এটা সম্পূর্ণ আলাদা। এটা এখানে আমরা একটা আনরিয়েল ঘটনা বোঝাতে চাই, আনরিয়েল সিচুয়েশন বোঝাতে চাই বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাতে চাই যেটা সত্যি নয়। অর্থাৎ আমরা যখন অর্থ করতে চাই যদি এটা হতো তাহলে এটা হতো, অর্থাৎ যদি এরকমটা হতো তাহলে এটা হতো। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, এটা আনরিয়েল হতে পারে কিন্তু তবুও হওয়ার পসিবিলিটি রয়েছে, হওয়ার চান্স রয়েছে, একেবারেই পুরোপুরি অবাস্তব নয়। এরকম অর্থে আমরা সেন্টেন্সে সেকেন্ড কন্ডিশনালের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি যদি ধনী হতাম আমি পৃথিবী ভ্রমণ করতাম। If I were rich, I would travel the world. If I were rich, I would travel the world. দেখো এখানে আমরা দুটো ক্লজ পেলাম। প্রথমে আমরা ইফ ক্লজ পেলাম যেটার সাথে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্মে ব্যবহার করব আর তারপরে অবজেক্টের ব্যবহার করব। আর তারপরের ক্লজটাতে আমরা সাবজেক্ট প্লাস উডের ব্যবহার করব আর তারপরে ভার্বের ফার্স্ট ফর্মে ব্যবহার করব। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি সে এখানে থাকতো সে খুশি হতো। If she were here, she would be happy. If she were here, she would be happy. এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা ওয়ার এর ব্যবহার কেন করছি, যেখানে সাবজেক্ট আর she আছে। দেখো এখানে সাবজেক্ট যাই থাকুক না কেন, ইট, শি, হি, দে যাই থাকুক না কেন আমরা তারপরে ওয়ার এরই ব্যবহার করব। অর্থাৎ এখানে আমরা ওয়ার এর ব্যবহার করব ওয়াজ এর নয়। যখন সেন্টেন্সটা হাইপোথেটিক্যাল হয়, কাল্পনিক হয়, ইমাজিনারি হয় তখন আমরা সেন্টেন্সে ওয়ার এর ব্যবহার করি, ওয়াজ এর নয়। অর্থাৎ আমরা কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 আর টাইপ 3 তে ওয়ার এর ব্যবহার করব সাবজেক্টের পরে, ওয়াজ এর নয়। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি তারা আমাকে আমন্ত্রণ জানাতো আমি যেতাম। If they invited me, I would go. If they invited me, I would go. দেখো এখানে স্ট্রাকচারটাকে খুব ভালো করে বোঝো। এখানে কিন্তু আমরা প্রথমে পাস্ট টেন্সে ব্যবহার করেছি। If they invited me, I would go. দেখো এখানে আমরা বোঝাতে চাইছি এখনো সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এখনো সময়টা চলে যায়নি আমন্ত্রণ জানাতে। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে তৈরি করতে পারি। এবার আমরা দেখবো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। দেখো এটা একটু ট্রিকি, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখানেও আমরা দুটো ক্লজ পাবো। একটা ক্লজ হলো ইফ ক্লজ আর যার সাথে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করে থাকি। দ্যাট মিনস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল ফর্ম। আর তারপরে অর্থাৎ তারপরের ক্লজটাতে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস থার্ড ফর্ম দ্য ভার্ব প্লাস অবজেক্ট। আর এখানে আর সম্ভাবনা নেই, আমরা যখন কোনো কিছু হওয়ার আর সম্ভাবনা নেই, এখন জাস্ট রিগ্রেট করছি বা সেটা নিয়ে আলোচনা করছি, তখন আমরা সেন্টেন্সে থার্ড কন্ডিশনালের ব্যবহার করে থাকি। দ্যাট মিনস পাস্ট আনরিয়াল, যেটা আর হতে পারে না, হাইপোথেটিক্যাল, একদম ইমাজিনারি সিচুয়েশন। যদি এটা হতো তাহলে এটা হতে পারতো, সময় শেষ, আর হওয়ার সম্ভাবনা নেই, এখন শুধু রিগ্রেট করছি, অনুশোচনা করছি বা আলোচনা করছি। যদি আমি আরো কঠোর অধ্যয়ন করতাম আমি পাশ করতাম। If I had studied harder, I would have passed. If I had studied harder, I would have passed. যদি আমি বলি যদি তারা আমাকে আমন্ত্রণ করতো, আমন্ত্রণ জানাতো আমি যেতাম। দেখো এখন আর সুযোগ নেই, অর্থাৎ সেই অনুষ্ঠানটা বা যেটার জন্য আমন্ত্রণ জানানো হতো সেটা চলে গেছে। আর এখানে আমরা থার্ড কন্ডিশনালের ব্যবহার করছি। সেন্টেন্সটা কি হবে? If they had invited me, I would have gone. If they had invited me, I would have gone. দেখো এখানে আমরা if এর সাথে past perfect tense এর ব্যবহার করেছি। If they had invited me, আর তারপরের ক্লাসটাতে I would have gone,
অর্থাৎ আমি যেতাম, আমি সেখানে যেতাম, আই উড হ্যাভ গন দেয়ার। তোমরা বুঝতে পারলে সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। দেখো এখানে আমরা উডের জায়গায় কুড বা মাইটের ব্যবহারও করতে দেখি, অর্থাৎ সেন্টেন্সে কুডের ব্যবহারও হয়ে থাকে। যখন আমরা কোনো কিছু করতে পারতাম, যদি এটা হতো তাহলে আমি এটা করতে পারতাম, তখন আমরা সেন্টেন্সে কুডের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমরা আগে বেরোতাম বা তাড়াতাড়ি বেরোতাম, আমরা ট্রেনটা ধরতে পারতাম, অর্থাৎ ট্রেনটা আমরা ধরতে পারিনি। If we had left earlier, we could have caught the train. If we had left earlier, we could have caught the train. দেখো এখানে আমরা কুডের ব্যবহার করেছি, কারণ এখানে আমরা ধরতে পারতাম বলেছি। এবার যদি আমি বলি যদি তারা আমাকে আমন্ত্রণ জানাতো আমি হয়তো যেতাম, if they had invited me, I might have gone. If they had invited me, I might have gone. দেখো এখানে আমরা মাইট হ্যাভ এর ব্যবহার করেছি, মাইট এর ব্যবহার করেছি, কারণ এখানে আমরা বলছি হয়তো যেতাম, পসিবিলিটি বোঝাচ্ছি। তো এখানে আমরা মাইট এর ব্যবহারই করব। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করি, স্ট্রাকচারগুলো ঠিক কেমন হয়। তো এই ছিল কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্সের সমস্ত টাইপ, টাইপ 0, টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3। আমার মনে হয় আজকের পর থেকে এই স্ট্রাকচারগুলো ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন হবে না। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। দেখো কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার আমরা প্রায় করে থাকি, আর এবার থেকে নির্ভুলভাবে এগুলোকে ব্যবহার করতে শেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.